এক বছর আগে হোলি আর্টিজান বেকারিতে ঘটেছিল দেশের সবচেয়ে নৃশংস ও ভয়াবহ জঙ্গি হামলা। ভয়াবহ সেই দিনটিতে দেশি বিদেশি নাগরিকদের মধ্যে প্রাণ হারাতে হয় জাপানের 7 জন নাগরিককে। নিহতদের স্মরণে শ্রদ্ধা জানান জাপানের রাষ্ট্রদূত, সঙ্গে ছিলেন জাইকার প্রতিনিধি দলও। এই দিনটিতে ইতালির 6 জন নাগরিকও নিহত হন। শ্রদ্ধা জানিয়ে ইতালির রাষ্ট্রদূত কিছুক্ষণ নীরবতা পালন করেন। শ্রদ্ধা জানিয়েছেন নিহতদের পারিবারিক বন্ধু ও শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরকম কারো যেন সন্তান যেন হারায়, কারো যেন বোন মা কখনো যেন। আই এম সরি। ভয়টা এখনো আছে, বাট প্রত্যেকবারই আমরা সেই ভয় ক্রস করে যাচ্ছি। আমার দেশ এই টেররিস্ট দেশ না, আমি এতটুকুই বলবো। আর যাদের প্রাণ চলে গেছে তারা তো চলেই গেছে। ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের প্রতিনিধি দল। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সফল, তবে নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই অশুভ শক্তিকে মোকাবিলা করতে শুধুমাত্র ফোর্সের উপর নির্ভর করলে চলবে না, জনগণের সমুদয় শক্তি দিয়ে ঐক্যবদ্ধ করতে হবে। শ্রদ্ধা জানাতে এসে বিএনপি নেতা রুহুল কবির রিজভী এ ঘটনার তদন্ত দাবি করেছেন। দেশের মধ্যে বিভিন্নভাবে উগ্রবাদের যে নেটওয়ার্ক চেপে বসেছে সেটিকে উৎখাত করা, কিন্তু আমরা ক্ষমতাসীনদের দিক থেকে এই ধরনের আমরা কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। 2016 সালের সেই হামলায় 18 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে হামলাকারী 5 জঙ্গির সবাই মারা পড়লেও 2 পুলিশ কর্মকর্তা সহ প্রাণ দিতে হয় দেশি বিদেশি 23 নাগরিককে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা।